দেখো এখানে বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এখানে দেখো মাছগুলো ভেজে এরকম রেখে গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। আর আজ হলো সরস্বতী পুজো, তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটাকে শুরু করলাম। আর দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো, তো ভাবলাম যে একটা নতুন বেড কভার ঘরে আছে, তো সেই বেড কভারটাকে আজকেই উদ্বোধন করি। তো সেই কারণে আজকে এই মেয়ের ঘরে আর কি নতুন বেড কভারটা পাতলাম। আমার না নতুন নতুন বেড কভার পাততে খুব ভালো লাগে, মানে একটু কালার ফেড হয়ে গেলে না বেড কভারের আমার যেন ভালো লাগে না। বেশ একটু সুন্দর রঙের একটা বেড কভার ঘরে পাতা থাকলে ঘরটাও যেন দেখতে ভালো লাগে আর মনটাও যেন ভালো লাগে। তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় একটু মানে কালারফুল বেড কভার পাততে, বা সুন্দর রঙের মানে কালারটা ঠিকঠাক থাকতে থাকতে বেড কভারগুলোকে চেঞ্জ করতে। আর দেখো স্নান টান সব করে কাজকর্ম সেরে, ঘরে তো কিছু কাজ থাকে, তো সেগুলো সেরে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে কি আর রেডি হয়েছি, ওই একটা শাড়ি পরে নিয়েছি শুধু, আর চুলটা একটা পনি করে নিয়েছি, আর একটা একটু বড় কানের দুল পরেছি। যেহেতু শাড়ি পরলাম, তো সেহেতু একেবারে ছোট্ট একটা কানের দুল পরলেও মুখটা ভালো লাগবে না, তো সেই কারণে একটা বড় কানের দুল পরে নিয়েছি, আর গলায় একটা বড় পেন্ডেন্ট সমেত হার পরে নিয়েছি। ব্যাস এটুকুই। আর ঠোঁটে তো একটু লিপস্টিক দিতেই হয়, আর একটা টিপ তো পরতেই হয়। তোমরা জানো এই শাড়ির সাথে একটু টিপ না পরলে ভালো লাগে না। জেনারেলি টিপ আমি পরি না, মানে টিপটা আমি পছন্দই করি না, তো যখন শাড়ি টাড়ি পরি মাঝে মধ্যে একটু টিপ পরি। এইমাত্র ঘরের পুজোটা করে নিলাম, আগে ঘরের পুজোটা করে নিলাম, এরপর আমি মানে সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র করবো আর কি। স্নান করে উঠে দেখো এখানে ছিল সরস্বতী ঠাকুর, তো আমি ওনাকে নিচে নামিয়ে নিয়েছি যেহেতু পুজো হবে। তো এখানে আজকে আর জল মিষ্টি দিইনি, তাই নিচেই একবারে আর কি জল মিষ্টি দেবো। তো আগে ঘরের পুজোটা করে নিয়ে এবার আমি গুছাবো। আমার ঠাকুর বসানো হয়ে গেছে, আর এবার দেখো আমি আমার গাছের 3টে চন্দ্রমল্লিকা ছিঁড়ে নিয়েছি। দুটো একরকম কালার আর একটা অন্যরকম কালার, মানে অন্য এক গাছের। তো আমি না প্রত্যেক বছরই এই সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুরের পায়ে আমার গাছের এই চন্দ্রমল্লিকাগুলো দিই। তো এবছরও সেই কারণে 3টে ফুল ছিঁড়ে নিয়েছি, দুটো দুদিকে, মাঝখানে একটা, সরস্বতীর পায়ে আমি এই ফুলগুলো দিই। যতই হোক নিজের গাছের ফুল তো, মানে নিজের গাছের ফুল ভগবানকে দিতে যেন আলাদা একটা অন্যরকম ব্যাপার লাগে আর কি, কেনা ফুল যতই দিই না কেন। মা সরস্বতীকে আমার আসনে বসানো হয়ে গেছে, তো এবার বাকি কাজগুলো করতে হবে আর কি। ফল টল সমস্তটা কেটে এক এক করে গুছিয়ে নিতে হবে, কেন কি ঠাকুরমশাই আসারও না সময় হয়ে আসছে। আর ফলগুলো মোটামুটি কেটেই নিয়েছি, এবার আমি নৈবেদ্যটা সাজাবো। তো নৈবেদ্য সাজাতে না আমি ছোট্টোর থেকেই খুব পছন্দ করি। যখন নাকি ছোট ছিলাম তখনও না ওই মা কী করতো, ছোট ছোট করে সমস্ত ফল কেটে একটা পাত্রে রেখে দিত, আমি ওই সব ফল একটা 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 করে নিয়ে সমস্ত নৈবেদ্যর মানে যে ভাগগুলো হয় সব ভাগগুলোর মধ্যে একটা একটা করে দিয়ে দিতাম। আর এই যে ছোট ছোট পানের যে খিলি বানিয়ে দিতে হয় না নৈবেদ্যয়, তো সেটা আমার আরও ভালো লাগতো। মা দেখিয়ে দিত আর আমি ছোট্ট ছোট্ট করে পানের খিলি বানিয়ে ওই নৈবেদ্যর মধ্যে দিতাম। তো
তো এখনকার বাচ্চাদের দেখি আর ওই সমস্ত ন্যাকগুলো খুব একটা নেই। তো আমাদের যেরকম ছোটোবেলায় এগুলো ভালো লাগতো করতে, তো করতাম। তো আমি আমার মেয়েকে কখনো দেখিনি এরকম ধরনের কিছু মানে কাজে ইন্টারেস্ট দেখাতে। তো যাই হোক, আর এদিকে দেখো মিষ্টির এই কন্টেনারগুলোকে ওরা এমনভাবে সিল করে দেয় না, এক এক সময় খোলাই যায় না। আর আমার যেহেতু ঠাকুরের ছুরি বা কাঁচি এগুলো কিছু নেই, তো সেই কারণে বটি দিয়েই এই আর কি সিলগুলোকে আমার কাটতে হলো। সব কিছু কিন্তু আমার জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, মানে সব একদম রেডি করে রেখেছি। এমনকি দেখো তিরকাটি বসানোর জন্য মাটিগুলোকেও আমি সেট করে রেখে দিয়েছি। এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। ঠাকুরমশাই আসলেই ব্যাস পুজো শুরু হয়ে গেলেই হয়। পুজো হয়ে গেছে, দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এইখানে এই যে ইলিশ মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই বেগুনটাকে দিয়ে ইলিশ মাছের ঝোল করা হবে আর ইলিশ মাছ ভাজা হবে। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, আর পুজো হয়ে গেছে। তো পুজো হওয়ার পর একটু প্রসাদ মুখে দিয়েই সোজা চলে এসেছি রান্নাঘরে। কেন এখনও যদি রান্না না বসাই তাহলে আজকে আর মানে দুপুরে যে কখন খাবো তার কোনো ঠিক নেই। তো সেই কারণে মাছ টাছগুলো পরিষ্কার করে ভাবলাম যে এবার রান্নাটা বসিয়েই ফেলি। তো বেশি কিছু করব না রান্না, ইলিশ মাছের ঝোল করব আর ইলিশ মাছ ভাজা করব। ভাতটাও হয়ে গেছে। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িতেই জানো তো নিয়ম যে সরস্বতী পুজোর দিন ঘরে ইলিশ মাছ আনতে হয়। দেখো এখানে বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এখানে দেখো মাছগুলো ভেজে এরকম রেখে দিয়েছি তেল সমেত, যে এগুলোকে খাওয়ার সময় আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। বেশি করে তেল দিয়ে এর মধ্যে রেখে দিয়েছি। আর ওই যে তখন বললাম না যে ইলিশ মাছ খাওয়ার নিয়ম, তো শ্বশুর বাড়িতে কি এমনি সরস্বতী পুজোর দিন ওরা শখে আর কি ইলিশ মাছ খায়, কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু একদমই তেমনটা নয়। বাপের বাড়িতে পুজো করে মাছটাকে ঘরে তুলতে হয়, তারপর সেই মাছটা খাওয়া হয়। আজকে যেহেতু আর কোনো তরি তরকারি রান্না করব না, তো সেই কারণে ভাবলাম যে রাত্রের জন্য একটু ডিম কষা করে রাখি। কেন কি আজকে রাত্রে একটু বেরোতে হবে, মানে কি বাপিকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে। বাপিকে নিয়ে এখন চলে এসেছি ডক্টরের চেম্বারে। আর আমার না ভুল করে ক্যামেরাটা উল্টো করে ধরা হয়ে গেছিলো, তো সেই কারণে ভিডিওটা না একটু উল্টো হয়ে গেছে। তো সেই কারণে তোমাদেরকে সরি বলে দিলাম। আর বাপিকে দেখানোর পর সোজা চলে গেছিলাম, একটু মেয়ে ফোন করে বলেছিল অ্যাকচুয়ালি যে খাবার আনতে, তো সেই কারণে মিয়ামোড়ে চলে গেছিলাম। তো গিয়ে ওর জন্য একটু কিছু খাবার দাবার আর আমার পতিদেবের জন্য এখানে একটু ফিশ ফ্রাই নিয়ে বাড়িতে চলে এসেছি। এই মাত্র বাপিকে ডাক্তার দেখিয়ে ফিরলাম আর কি। তো এখন ঘড়িতে বেজে গেছে রাত 9টা, মানে ডক্টর আসতে এত দেরি করলো যে যার ফলে কি আমাদের অনেকটাই লেট হয়ে গেছে জানো তো। তো এখন 9টা বেজে গেছে, আর দুপুরে তো ডিম কষা বানিয়েই রেখেছি। তো রাত্রে সেই কারণে শুধু একটু রুটি করলেই হয়ে যাবে, আর কিছু করতে এখন হবে না। আর আসার সময় ওই একটু কুচকাচ খাবার দাবার কিনে বাড়ি চলে আসলাম। আর তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই।